পুরো পেমেন্টটা ওরা ক্যাশ নেবে, ইনক্লুডিং ডিপোজিট, ইনক্লুডিং রেন্ট, সবটা। এই হলো রেড চার্ট। এন্ট্রি হওয়ার সাথে সাথে ট্র্যাজেডি যেটা খুব বাজে লাগলো। মর্নিং গাইজ, আমি নীল চলে এসেছি আবার একটা নতুন দিন, একটা নতুন ব্লগ নিয়ে। জানি না কথা শুনতে পাচ্ছি কিন্তু মুখটা খুলেনি। হ্যাঁ, তো এই আপাতত রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যেমনটা তোমরা থাম্বনেল আর টাইটেলে দেখতে বেরিয়ে হই, অ্যাকশন ক্যামেরাটা সেট আপ করা হয়নি কেন, এখন অনেকদিন ব্লগ করছি না বলে ঠিকঠাক সেট আপ রেডি ছিল না। তো তাই দেখছি মোবাইলেই শ্যুট করবো আর মোবাইলেই শেয়ার করবো আজকে সব কিছু। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। দেখা হচ্ছে রাস্তায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি অ্যাকোয়াটিকা। এই পেছনে আমাদের মেন গেট, এখানে আমি ভেতরে বাইকটা পার্কিং করলাম। এবার যাব, আমাদের কাছে পাস রয়েছে দুজনার, তো খালি একটা টিকিট কাটবো। তো এখন আমাদের এন্ট্রি হয়ে গেছে। এন্ট্রি হওয়ার সাথে সাথে ট্র্যাজেডি যেটা খুব বাজে লাগলো, এই হচ্ছে দুটো লকারের রিসিভ, একটা জেন্টস লকার নিয়েছি, একটা লেডিস লকার নিয়েছি। সবই অনলাইন হয়ে যাচ্ছে, টিকিট থেকে শুরু করে। আমাদের যেহেতু পাস ছিল, খালি পাসটা নিয়ে আমাদের টিকিটের বিল দিল, আমি বিলেরও স্ক্রিনশট দেবো, তাতে একটা করে ব্যান দিয়ে দিল সবাইকে। আর খালি মেয়ের একটা 550 দিয়ে খালি একটা ওর টিকিট নিলাম, যেহেতু ওর পাস ছিল না। আর লকারেরটা বাধ্যতামূলক ম্যান্ডেটারি ক্যাশ ক্যারি করতে হয়, 500 করে নিচ্ছে যেমন ডিপোজিট, 200 টাকা রেন্ট নিয়ে বেরানোর সময় এটা ফেরত দিয়ে দিলে 300 টাকা ফেরত করে দেবে। কিন্তু মেন সমস্যা এটাই যে লকার আর কস্টিউমে পুরো পেমেন্টটা ওরা ক্যাশ নেবে, ইনক্লুডিং ডিপোজিট, ইনক্লুডিং রেন্ট, সবটা। আর ইভিনিংয়ে যখন ফেরত দেবে তখনও মেবি হয়তো ক্যাশই ফেরত দেবে। তো এই একটা খুব বাজে লাগলো। ফাঁকা ফাঁকাই আছে, বউ গেছে, ওরা ওয়াইফ আর মেয়ে গেছে চেঞ্জ করতে। ওরা চেঞ্জ করে আসলে ইচ্ছা আছে, প্রথমেই সামনে রেড পুলটা আছে, ওটাই আগে যাব। তো এখন অবধি মোটামুটি হাফ রাইড কমপ্লিট হয়েছে, আরও কিছু রাইড বাকি। তো চলো কত থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। তো এখন মোটামুটি আমাদের সব রাইড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ওয়াটারফলটা ছিল, ওয়াটারফলটাও কমপ্লিট করে নিয়েছি। এবার এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে কোথাও লাঞ্চ করবো। এখানে লাঞ্চ করবো না, এখানে হালকা করে একটু পাপড়ি চাট খেয়েছি। পেছনে রয়েছে কাউন্টার। এই হলো রেড চাট।
তোমরা একবার পজ করে দেখে নিও। এখানেই বসে খাওয়ার ব্যবস্থা, বা তুমি নিচেও বসা যায়, উপরেও বসা যায়, সবাই খাচ্ছে যাচ্ছে। এটা একটা রেস্টুরেন্ট করেছে, সব কাউন্টারই আছে লাইক দ্যাট। এবার এখান থেকে বেরিয়ে গিয়ে কোথাও কোনো লাঞ্চ টাঞ্চ করবো। লাঞ্চ, চলো দুষ্টু, কিরম মজা হলো, ভালো লাগলো? আবার আসবে দুষ্টু? চলো চলো এবার চেঞ্জ করি, চেঞ্জ করে বেরিয়ে যাবো বাড়ি। সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। আর ব্লগগুলো অনেক লেটে আসছে জানি, কেননা সময় পাচ্ছি না, কাজের এত চাপ। এই আমার লকার 1136। আর এখন এরকম কি করে দিয়েছে, ডিজিটাল কি ব্যান্ডের মতো। জাস্ট আমরা টাচ করলাম, আওয়াজ দিল, সাথে সাথে খুলে গেল। আমরা চলে এসেছি লাঞ্চ করতে, লাঞ্চ নয় মানে আফটার লাঞ্চ বিফোর ডিনার একটু খাওয়া দাওয়া করতে। তো এখন আমি রয়েছি ঠিক ইউনিটেকের এখানে। অনেক ফুড কাউন্টার রয়েছে, এই জায়গাটা অনেকেই চেনে, আমি ঠিক জানি না জায়গাটার নাম অ্যাকচুয়ালি কি, তবে আমরা তো ইউনিটেকের ইউনিটেক ফুড কোর্ট বলে আমরা জানি। আমার চুলটাকে একটু ইগনোর করো, কেন হেলমেট পরে পরে চুলটা আমার যাতা হয়ে গেছে, চুলের একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তো তাই চুলটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? তার বদলে আমার মেখে দেয়। কি খাবে? অনেক তো খাবার রয়েছে। বিরিয়ানি খাবে? বিরিয়ানি তো রোজই খাই, আজও বিরিয়ানি খাবে? ঠিক আছে, আজও বিরিয়ানি খাই। তো চলো, আপাতত আমরা জব্বার বিরিয়ানিতে রয়েছি। দুষ্টু বলছে বিরিয়ানি খাবে, তো তাহলে চলো বিরিয়ানি খাই। আর দেখি কি খাই। তুমি কি খাবে? কিছুই খাবে? মোমো খাবে? তাহলে চলো একটা বিরিয়ানি, একটা মোমো খাই। মোমো খাবো, বিরিয়ানি খাই। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। কি দেখছো? কি দেখছো? ও মাই গড,